৮০ দিন। আজ থেকে আরো অলমোস্ট ৮০ দিন আগে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমার ফার্স্ট লং ফর্ম ভিডিও আপলোড করি। এরপর হুট করে আমার আর কোনো ভিডিও নাই, শর্টস নাই, আপডেট নাই। আর সত্যি কথা বলতে গেলে কোনো এক্সকিউজও নাই। কিন্তু আমি যে কারণে এক্স্যাক্টলি থেমে গেছিলাম সেটা প্রত্যেক বিগিনার ক্রিয়েটরদের সাথে হইতেছে। এইজন্য প্রত্যেকবার সবাই তাদের ইউটিউব জার্নি বা ক্রিয়েটরস জার্নি শুরু করলেও মাঝপথে হুট করে সেটাকে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই অফ করে দেয় আর কন্টিনিউ করতে পারে না। আর আমিও এক্স্যাক্টলি এই সমস্যার মধ্যে দিয়ে যেতেছিলাম। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আমি কিভাবে এই সমস্যা থেকে নিজেকে রিকভার করলাম and what exactly happened with me and what is the loop cycle that actually destroys a creator's journey. So আপনিও যদি এদের মধ্যে হয়ে থাকেন যে একটা দুইটা ভিডিও আপলোড করে হয়তো বা গায়েব হয়ে গেছেন বা নিজে ভিডিও ক্রিয়েশন জার্নি শুরু করবেন করে অ্যাকচুয়ালি করাই হইতেছে না, তাহলে মেবি এই ভিডিওটা আপনার অনেক উপকার আসতে পারে। 25 মার্চ 2026 আমি আমার লাইফের ফার্স্ট ইউটিউব ভিডিও ইউটিউবে আপলোড করি। এটা টাইটেল ছিল যে হাউ আই মেক মাই ফার্স্ট ইউটিউব ভিডিও, হেয়ারস দ্য মেসি ট্রুথ। আপনারা আমার চ্যানেলে গেলে এই ভিডিওটা দেখতে পারবেন। এই ভিডিওটা আপলোড যখন আমি করি তখন এক্স্যাক্টলি আমি জানতাম না যে আসলে এটা কেমন কি পারফর্ম করবে, কেমন হবে, আমার সাথে কেমন রেসপন্স আসবে, এটার সম্পর্কে কিছুই আইডিয়া ছিল না। বাট যখন ধীরে ধীরে একটু ভিউজ আসা শুরু করলো, একটু লাইকস বাড়লো, একটু ভালো ভালো কমেন্ট আসা শুরু করলো, যে পজিটিভ কমেন্টগুলো আপনারা করছিলেন, সো এগুলো দেখার পর অ্যাকচুয়ালি অনেক বেশি খুশি লাগতেছিল। মানে এটা সব বিগিনার ক্রিয়েটররা হয়তো রিলেট করতে পারবেন। যখন নতুন চ্যানেলে কিছু মুভমেন্ট দেখা যায় ফার্স্ট টাইমের মতন, তখন অ্যাকচুয়ালি সবার মধ্যে একটা আনন্দ জাগে যে ইয়েস ইটস ওয়ার্কিং, অ্যাকচুয়ালি মেবি ইটস গোনা ওয়ার্ক, মেবি আই ক্যান গেট মাই লাইফ হোয়াট আই ওয়ান্ট টু বিল্ড। সো আমারও সেম টাইপ অফ ফিলিংস আসতেছিল যে হ্যাঁ, সবকিছু ওয়ার্ক করতেছে, ভিউয়ার্সরা দেখতেছে, হ্যাঁ হয়তো বা ভিউজ আসতেছে 200-300, বাট স্টিল মানুষজন দেখতেছে, এটা মানুষজন পছন্দ করতেছে, মানুষজন কমেন্ট করতেছে। দ্যাটস আ গ্রেট ফিলিং ফর আ ক্রিয়েটর। বাট তারপরেই অ্যাকচুয়ালি সবকিছু ব্লারি হইতে শুরু করে। এটা কোনো হেট কমেন্ট না, কোনো গ্রেট ডিজাস্টার না, কোনো কিছুই না। জাস্ট সাম র‍্যান্ডম কোয়েশ্চেন, সাম র‍্যান্ডম থটস অ্যান্ড সাম র‍্যান্ডম কনফিউশন আমার মাথায় আসে, এবং যেগুলো আমাকে এতটা ঘিরে ফেলে যে আমি অন্য কিছুর দিকে আর ফোকাসই করতে পারি না। প্রথম এই কোয়েশ্চেনগুলোকে অ্যাকচুয়ালি খুবই বেশি স্মার্ট মনে হচ্ছিল, খুবই বেশি স্ট্র্যাটেজিক মনে হচ্ছিল, রেসপন্সিবল মনে হচ্ছিল যে হ্যাঁ এক্স্যাক্টলি, যেমন অ্যাকচুয়ালি আমার চ্যানেলের নিশ কি, আমি এখানে কোন টাইপ অফ ভিডিও বানাইতে চাই, আমি কোন টাইপ অফ অডিয়েন্সকে বিল্ড করতে চাই, আমি কি অ্যাকচুয়ালি রং অডিয়েন্স বিল্ড করতেছি কিনা, আমার কোন ধরনের ভিডিও বানানো উচিত, লাইক আমার কি টিউটোরিয়াল ভিডিও বানানো উচিত, লাইক এডিটিং টিউটোরিয়াল ভিডিও বানানো উচিত, নাকি আমার অ্যাকচুয়ালি এআই ভিডিও বানানো উচিত, লাইক এআই টুলগুলোকে এক্সপ্লোর করা উচিত, নাকি আমার অ্যাকচুয়ালি আমার যে ডেইলি লাইফের প্রোগ্রেসগুলো আছে সেগুলোকে শেয়ার করা উচিত। হোয়াট দ্য নিশ অফ দ্য চ্যানেল, মানে আপনি একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, লাইক ইটস দ্য গেমিং চ্যানেল, ইটস দ্য এডিটিং চ্যানেল, it's the productivity channel, it's the blogging channel. So what is the actual niche of my channel, like what's the purpose of my channel, আমাকে মানুষ কেন মনে রাখবে, আমি তাদের লাইফে কোন ভ্যালু অ্যাড করতেছি, এই সব কনফিউশন আমাকে একদম ঘিরে ধরছিল। যেই কারণে আমি ধীরে ধীরে কন্টেন্ট থেকে আমার যে ফোকাসটা আছে সেটা আমি শিফট করে ফেলতেছি, লাইক আমার ভিডিও থেকে ফোকাস সরে যেতেছিল। কারণ আমার বারবার ভয় লাগতো যে অ্যালগোরিদম কি আবার কনফিউজড হয়ে যাবে কিনা, আমার ভিডিও কি রং অডিয়েন্সের কাছে চলে যাবে কিনা। এটা নিয়ে ভাবতে ভাবতে আমার ভিডিও ক্রিয়েশনের উপর থেকে পুরোপুরি মন উঠে গেছে। বিকজ যখনই নতুন কোনো আইডিয়া আসতো তখন আমি সেই নতুন আইডিয়াকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের লুপের মধ্যে ফেলিয়ে সেটাকে নাকচ করে দিতাম। লাইক আমার মনে হইতো কি যে আচ্ছা, এটা কি আমার নিশের সাথে অ্যালাইন করে, এটা কি আমার রাইট অডিয়েন্সের কাছে যাবে, আদৌ কি আমার এই ধরনের কন্টেন্ট আমার এই চ্যানেলে মেক করা উচিত। অ্যান্ড এই ধরনের খেয়াল আসতে আসতে তখন মনে হলো কি যে না, আগে আরেকটু রিসার্চ করি, আরেকটু জানি, আরেকটু বুঝি, আরেকটু টাইপ অফ কন্টেন্টকে এক্সপ্লোর করি, দেন না হয় ভিডিও বানানো যাবে, দেন না হয় শুট করা যাবে, দেন না হয় এডিট করা যাবে। মানুষের এই নেচারটাকে বলা হয় হচ্ছে অ্যানালাইসিস প্যারালাইসিস। যখন আমরা এত বেশি অ্যানালাইসিসের উপর ফোকাস করি যে এইটার ফলে আমাদের যে অ্যাকচুয়াল অ্যাকশনটা আছে সেটাই নেওয়া হয় না। অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স উইথ মি, অ্যান্ড মেবি ইটস হ্যাপেন্স উইথ দ্য মোস্ট অফ দ্য ক্রিয়েটর হু আর অ্যাকচুয়ালি বিগিনস উইথ। যারা নতুন ক্রিয়েটর আছে আমার মনে হয় সবাই এই ধরনের একটা প্রবলেম ফেস করে একটা সময় এসে, যে আমি অ্যাকচুয়ালি কি নিয়ে ভিডিও বানাবো, একটা পারফেক্ট মোমেন্টের জন্য ওয়েট করি আমরা। বাট লেট মি টেল ইউ দ্য ট্রুথ, দ্য পারফেক্ট মোমেন্ট নেভার কামস। আমি ইন দিস এন্টায়ার টাইম ক্লারিটি খুঁজতেছিলাম, which is a problem by itself, because আমি ক্লারিটি খুঁজতেছিলাম অ্যাকশন ছাড়া। আর অ্যাকশন ছাড়া কখনো ক্লারিটি আসে না, কারণ ক্লারিটি আসে এক্সপেরিমেন্ট থেকে, ক্লারিটি আসে মিস্টেক থেকে, ক্লারিটি আসে রং পাথে যাওয়ার পরের রিয়েলাইজেশন থেকে যে হ্যাঁ আমি একটা রং পাথে গেছি, দিস ইজ নট দ্য রাইট প্রসেস ফর মি। এটা বোঝার জন্য আপনার প্রসেসটা স্টার্ট করতে হবে, নাহলে আপনি বুঝবেন কেমনে যে এটা রাইট নাকি রং। অ্যান্ড আই ওয়াজ ইন দ্যাট লুপ। আমি জাস্ট ভেবে যেতেছিলাম যে হ্যাঁ এটা না ওইটা, ওইটা না এটা করবো না সেটা করবো, বাট স্টিল আই এম জাস্ট ইমাজিনিং এভরিথিং ইন মাই হেড
outside of the head I'm doing nothing, I'm just wasting my time, and that's why আমি কোনো সময় ক্ল্যারিটি পাইনি, বিকজ ক্ল্যারিটি অলওয়েজ কামস বাই দ্য অ্যাকশন। তবুও আমি অপেক্ষা করতেছিলাম একটা পারফেক্ট প্ল্যানের জন্য, একটা পারফেক্ট ডিরেকশনের জন্য। আর এই অপেক্ষাই আমার দিনকে সপ্তাহে পরিণত করছে, সপ্তাহকে মাসে। অ্যান্ড এইভাবেই দেখতে দেখতে আমি ধীরে ধীরে আমার কন্টেন্ট ক্রিয়েশন থেকে পুরোপুরি একটা হিউজ ডিস্টেন্সে চলে যাই। আইরনিক্যালি আমার এই 80 দিনের মধ্যে সবথেকে ডেঞ্জারাস পার্ট অ্যাকচুয়ালি আমার নিশ সিলেকশন বা অ্যানালাইসিস প্যারালাইসিস ছিলই না, বরঞ্চ ছিল এর থেকে অনেক খারাপ একটা জিনিস। কারণ মানুষ যখন অ্যাকচুয়ালি কনফিউজ থাকে, যখন তার রাইট কোনো ডিরেকশনাল পাথ থাকে না, তখন সে ইমোশনালি এবং মেন্টালি অনেক ভালনারেবল হয়ে পড়ে। অ্যান্ড দ্যাট টাইম ম্যাক্সিমাম মানুষ হচ্ছে তার সময়গুলোকে এদিক ওদিক দিয়ে ওয়েস্ট করে কাটায় দেয় ইনস্টেড অফ ডুইং সাম প্রোডাক্টিভিটি ওয়ার্কস। এবং আমি কোনো এক্সেপশন ছিলাম না, আমি এক্স্যাক্টলি তাই করছি। কারণ এই ভিডিওর স্ক্রিপ্ট যখন আমি বানাইতে বসি, তখন আমি একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম। যখন আমি আমার এই প্রিভিয়াস ডেজগুলোর দিকে তাকাইলাম আবার, তখন আমি দেখতে পারলাম যে আমি আমার এই আনসার্টেন ডেজগুলোকে অ্যাকচুয়ালি পুরোপুরিভাবে ওয়েস্ট করে ফেলছি। বিকজ যেহেতু আমি ভিডিও বানাইতেছি না, দ্যাট মিনস আমার ভিডিও এডিট করারও পসিবিলিটিস কম, বিকজ আমি আমার ভিডিও এডিটিং প্র্যাকটিসই করি নিজের ভিডিও এডিট করে। তো যেহেতু ভিডিও বানাইতেছি না, তো ভিডিও এডিটও করতে পারতেছি না। অ্যান্ড এই লোপের কারণে দেখা গেছে যে আমার যে এডিটিংয়ের যে মোমেন্টাম আছে সেটাও ব্রেক হয়ে গেছে। এই জন্য আমি টিউটোরিয়ালস দেখা অফ করে দিছি। লাইক আমি আমার সারাদিন পার করতেছিলাম র্যান্ডম কিছু মাঙ্গা পড়ে বা অ্যানিমে সিরিজ দেখে বা কোনো মুভি দেখে বা সারাদিন গেম খেলে। লাইক এমন আনপ্রোডাক্টিভ কাজকাম করে কাটাইতেছিলাম যেটা অ্যাকচুয়ালি শেম ফর মি। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকবে, বাট যেহেতু আমার মধ্যে ক্ল্যারিটি ছিল না, সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা পুরোপুরি উল্টাই গেছিল এবং আমি আমার সারাদিন এই আনপ্রোডাক্টিভ কাজ করে বেড়াইতেছিলাম। অ্যান্ড দেন আই ফিগার ইট আউট দ্যাট আই নিড টু চেঞ্জ সামথিং, বিকজ আমি অ্যাকচুয়ালি হাঁটার আগেই রাস্তা খোঁজার চেষ্টা করতেছিলাম। বাট আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন হাঁটতে হাঁটতে, হাঁটার আগে আপনি ঘরে বসে রাস্তাটা পাবেন না। জাস্ট ইগনোর দ্য গুগল ম্যাপ ফ্যাক্ট, বিকজ ইট ক্যান বি রং সামটাইমস। এই 70 দিনেই ধীরে ধীরে আমি একটা জিনিস বুঝলাম, যেটা আমি থ্রু আউট দ্য ভিডিও অনেকবার বলে ফেলছি, যে অ্যাকচুয়ালি ইটস নট অ্যাবাউট পারফেকশন, অ্যাকচুয়ালি ইটস নট অ্যাবাউট নিশ পিকিং, অর অ্যাকচুয়ালি ইটস নট অ্যাবাউট এনিথিং ইদার। মানে যে জিনিসটা আমাকে কোনো ইউটিউব গুরু বলতে পারেনি, যে জিনিসটা এক্স্যাক্টলি আমি ভুল করেই শিখছি, সেটা হচ্ছে, দেখেন, আমি ভুল অ্যাভয়েড করার এতই চেষ্টা করছি যে আমি সব থেকে বড় ভুল করে পেয়েছি। সেটা নিচ্ছে স্টপ ভিডিও মেকিং, স্টপ এডিটিং। অ্যান্ড যেহেতু ভিডিও মেক করা স্টপ করে দিয়েছি, সো থ্রুআউট দ্য জার্নি আমার পুরো যে প্রোডাক্টিভ প্রসেসটা আছে, পাইপলাইনটা আছে, পুরোটাই ব্রেক হয়ে গেছে। সো তখন আমি যে রিয়েলাইজ করলাম যে না, অ্যাকচুয়ালি আই ডোন্ট নিড টু ফিগার ইট আউট আ পারফেক্ট নিশ। বিকজ আপনি দেখেন, আমার কন্টেন্ট, আমার লাইফ ইটসেলফ ইজ আ কন্টেন্ট, মাই জার্নি ইটসেলফ ইজ আ কন্টেন্ট। লেট মি টেল ইউ আ থিং, যে আমার অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিও কিসের? আই এম আ ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হু ওয়ান্টস টু বিল্ড সামথিং throughout the online by learning video editing, selling its product, or doing, I'm just trying to figure it out what I can do, how I can build something. এই পুরো একটা জার্নি, যেখানে আমি জাস্ট ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, একদম জুনিয়র। সো আমি যেহেতু এই জিনিসটা করার ট্রাই করতেছি, ইট সেলফ ইজ আ কন্টেন্ট, আমার লাইফ ইজ আ কন্টেন্ট। আমার প্রত্যেকটা ডেতে আমার যে ছোট ছোট গেইনগুলো হবে, ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো হবে, এইটা ইট সেলফ ইজ আ কন্টেন্ট। লাইক আমি এখন এই ভিডিওটা বানাইতেছি, এইটা একটা কন্টেন্ট, ইটস দ্য পার্ট অফ দ্য কন্টেন্ট। যখন আমি একটা কনফিউশনের মধ্যে থাকবো, যখন আমি একটা ফেলিয়ার ফেস করবো, যখন আমি বুঝবো যে না, এটা এইভাবে কাজ করে না, ইটস আ কন্টেন্ট। এবং এটা যখন অডিয়েন্সরা দেখবে, লাইক ইউ আর সেম এজ অর লাইক মি, অর ইউ আর ইয়ঙ্গার দেন মি, অর ইউ আর ওল্ডার দেন মি, তাহলে আপনি এক্স্যাক্টলি আইডিয়া পেয়ে যেতেছেন যে এই জিনিসটা এমনি ওয়ার্কআউট করে, এই জিনিসটা এমনি করে না। মানে আপনি আমার জার্নি থেকে একটা এক্সপিরিয়েন্স নিতে পারতেছেন। সো ইটস অ্যাকচুয়ালি অ্যাডিং এ ভ্যালু ইন ইউর লাইফ অ্যাজ ওয়েল। অ্যান্ড এটা করতে আমার মজা লাগতেছে, বিকজ আমি যদি এমন কোনো একটা নিশ পিক করি, লাইক এডিটিং টিউটোরিয়াল বানানো আর এ রিলেটেড কন্টেন্ট আপডেট দেওয়া, যেটা আমি এক্স্যাক্টলি এত একটা পছন্দ করি না, এইটা না আমি সবসময় করতে পারবো না। বিকজ এন্ড অফ দ্য ডে আমি, আপনি সবাই, আমরা যে কোনো একটা প্রফেশনের সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড। আমরা যারা ইউটিউবিং করতে চাই বা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই বা একটা সাইড হাসল নিতে চাই, তাদের সবারই একটা প্রাইমারি অকুপেশন থাকে। লাইক আই এম আই স্টুডেন্ট, ইউ ক্যান বি আ প্রফেশনাল, ইউ ক্যান বি ইন্টার্ন, ইউ ক্যান হোয়াট এভার, বাট আপনার একটা আলাদা একটা আইডেন্টিটি আছে, যেটা আপনার প্রাইমারি ভ্যালু, এবং এইখানে আপনার প্রচুর ওয়ার্কলোড থাকে। সো দেখা যাবে যে আপনি যদি এই ক্লারিটির পেছনে দৌড়ান বা এমন একটা কাজ করেন যেটা এক্স্যাক্টলি আপনি পছন্দ করতেছেন না, তাইলে ধীরে ধীরে আপনার যখন ওই সাইডে, মানে আপনার মেইন অকুপেশনে যে ওয়ার্কলোডটা আসবে,
তখন আপনি এই লাইফটাকে ব্যালেন্স করতে পারবেন না। তখন আলটিমেটলি দেখা যায় কি যে সব বিগিনার ক্রিয়েটরদের সাথে তাই হয়। এরা এমন কিছু একটা করার চেষ্টা করে বা ম্যাক্সিমাম ইভেন ইনক্লুডিং মি মাইসেলফ, যেটা তারা এক্স্যাক্টলি এনজয় করে না বা যেটা তারা হাই প্রেশার অবস্থায় করতে পারবে না। তখন যে মানুষজন 1-2টা বা 5-6টা ভিডিও আপলোড করার পর গায়েব হয়ে যায়, বা অনেকে শুরু করব বলেই করা শুরু করতে পারে না, বিকজ তারা করতে পারে না, বিকজ দে আর অলরেডি ইন আ প্রেশার। আমরা সবাই একটা প্রেশারের মধ্যে আছে। আই এম স্টুডেন্ট, আই নিড টু স্টাডি, ইটস আ প্রেশার ফর মি। ইউ আর আ ওয়ার্কার, মেবি ইউ আর এমপ্লয়, মেবি ইউ আর আ জব হোল্ডার। সো আপনারও একটা কাজ আছে যেটা আপনার লাইফে একটা প্রেশার ক্রিয়েট করতেছে। আলটিমেটলি আমাদের এমন কিছু একটা করা উচিত যেটা আমরা এনজয় করি। অ্যান্ড দ্যাটস ওয়েন আই রিয়েলাইজ দ্যাট মাই লাইফ itself should be the content. এটাকে কেউ কপি করতে পারবে না, এটাকে কেউ রেপ্লিকেট করতে পারবে না, and it will be well documented. Even when I get older, maybe আমার এই ভিডিওসে কোনো ভিউজ দিতেছে না, মেবি আমি একাই কথা বলে যেতেছি, বাট স্টিল ইটস আ ওয়েল ডকুমেন্টেড থিং যে না, আমি আমার লাইফে নতুন কিছু ট্রাই করছিলাম। মেবি ইন দ্য ফিউচার ইন লাইফ আই ক্যান বি প্রাউড অফ মাইসেলফ যে না, অ্যাটলিস্ট আমি ট্রাই করছিলাম। সো ইয়া, আপনি যদি আমার মতন এই ধরনের সিচুয়েশনে পড়ে থাকেন, তাহলে আমি জাস্ট একটাই কথা বলবো, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট। কারণ আমি ভিডিও এডিট করতেছিলাম আর এই সময় লক্ষ্য করলাম যে আমার ক্যামেরা অনেকটা ফ্লিকার করতেছিল, লাইক অনেকটা ল্যাগ ভাব দিতেছিল। লাস্টের দিকে ফুটেজ পুরোটা ডিস্ট্রয় হয়ে গেছে, মানে একদম হ্যাং খেয়ে গেছে। এখন এটা কেন হয়েছে? কারণ আমি আমার ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে আমি OnePlus-এর একটা মিড রেঞ্জের ফোন ইউজ করি, বা একদম এন্ট্রি লেভেলের ফোনও বলতে পারেন। এটার কারণে দেখা গেছে এই ফোনটা যেহেতু অনেকক্ষণ ধরে শুট হইতেছিল, তো গরম হয়েছে। অ্যান্ড OnePlus-এর ফোন এমনি ইউজুয়াল ফোনের থেকে মাঝে মাঝে একটু গরম হয় বেশি। সো যেহেতু গরম হয়েছিল আর অনেক 2টা শ্যুট আবার 4K-তে হয়েছে, সো সব মিলাই এই ওভার হিটিংয়ের কারণে দেখা যাচ্ছে যে ফুটেজ ফ্রিজ হয়ে গেছে। আবার অ্যাট দ্য সেম টাইম এটা আমার কম্পিউটারের সাথে কানেক্ট ছিল, বিকজ আমি আমার মিররিং করতেছিলাম, মানে আমার যে ফুটেজটা আছে এখন তো ফ্রন্ট ক্যামেরাতে শ্যুট হইতেছে, তাই আমি নিজেরা দেখতে পারতেছি, বাট তখন তো আর দেখতে পারতেছিলাম না। সো দেখা যাচ্ছে যে আমি এটা দিয়ে শ্যুট করতেছিলাম আর কম্পিউটারে দেখতেছিলাম। সো এই কারণে হয়তো বা ওভারহিটের কারণে দেখা গেছে যে ফোন স্টপ ওয়ার্কিং। সো এই হইতেছে অবস্থা। ইভেন আমার পিছনে কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমার পিছের বিল্ডিংটায়। সো এখানে কিছু নয়েজও আসতে পারে, এই জন্য রাতে শ্যুট করে ম্যাক্সিমাম টাইম। সো আই হোপ যে আমি নয়েজটারে রিডিউস করতে পারবো আমার এডিটিং আর AI ইউজ করে। সো দিস ইজ হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট, যে আপনার লাইফ কোনো সময় ভাই পারফেক্ট হবেই না, পারফেক্ট হওয়ার আশাও করিও লাভ নেই। এই ভিডিওটাই দেখেন আপনি পারফেক্টলি আমি শেষও করতে পারলাম না। সো আপনার লাইফ পারফেক্ট হবে কেন? এই জন্য হইতেছে আমাদের এমন একটা নিশ পিক করতে হবে যেটা আমরা রিয়েল এনজয় করি বাই আওয়ারসেলফ। এটা আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি কি এনজয় করেন, বা আপনার প্রসেসটাই আপনি রেকর্ড করেন। দ্যাটস দ্য সিম্পলেস্ট ওয়ে। সো আই হোপ যে আপনারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, বা আমার এই ভিডিও থেকে আপনারা আপনাদের লাইফের সাথে আমার এই ভিডিওকে রিলেট করে আপনাদের যদি এই ধরনের সিমিলার প্রবলেম থেকে থাকে, তাহলে আপনারা সেগুলোকে ফিক্স করতে পারবেন। অ্যান্ড হ্যাঁ, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবভিয়াসলি ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন, বিকজ তাহলে এটা অ্যালগোরিদমের কাছে ইউটিউব একটু পুশ করবে। অ্যান্ড যারা চ্যানেলে নতুন, তাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, আপনারা যদি আমার চ্যানেলটাকে ফলো করতে চান, তাহলে অবভিয়াসলি প্লিজ কনসিডার সাবস্ক্রাইব। অ্যান্ড হ্যাঁ, আপনাদের যদি কারো এই ধরনের সেম টাইপ অফ প্রবলেম ফেস করে থাকেন, প্লিজ কমেন্ট ডাউন বিলো। আপনারা প্লিজ কমেন্টে লেখেন, আমিও জানতে চাইছি আমি একা নাকি পৃথিবীতে যে এই ধরনের প্রবলেম ফেস করছি। আই হোপ আমি একা না, বিকজ আমি অনেকের সাথে কথা বলছি আমি একা না, বাট স্টিল আমি জানতে চাই আরও কে আমার মতো প্রবলেম ফেস করছে। আর আপনাদের যদি আরও কোনো ধরনের কোয়ারিজ থেকে থাকে, অবভিয়াসলি ভাই কমেন্টে লিখেন, আমি ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো। সো আই এম সাইনিং অফ, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।